এমনই পোড়া কপাল আমাদের, আল্লাহ ছাড়া আমাদের দুনিয়া, তার এই দুনিয়াতে আমাদের কেউ নেই আপন বলতে। আর কোনো লোকজন জিগায়ও না আমরা কেমন আছি। কাপড় কালকে আমার খুশি আজকে না কালকে এডিনে ঢুকাই দে না না দুইশোর বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখন সরকার গঠন হয়েছে, এখন যদি আমাদেরকে কিছু দেয়, আমাদের কাছে যদি আমাদের কিছু দেয় তাহলে আমরা কিছু পাবো। আর কোনো লোকজন জিগায়ও না আমরা কেমন আছি, কি হালে আছে, আমরা ভালো আছি না মন্দতে আছি, আমরা খাইয়ে আছি না না খাইয়ে আছি। কোনো একটা ব্যক্তি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে না, কেউ আমাদেরকে একটা খোঁজ খবরও নেয় না। এমন পর্যায়ে আছি, এমনই পোড়া কপাল আমাদের, আল্লাহ ছাড়া আমাদের দুনিয়া, তার এই দুনিয়াতে আমাদের কেউ নেই আপন বলতে। একমাত্র আল্লাহ ভরসা। যদি আপনারা যদি কিছু করেন আর সরকার যদি আমাদের জন্য কিছু করে তাহলে আমরা যদি কিছু পাই। আসসালামু আলাইকুম, আমি কাজী হিজরা, বরিশালের একজন গুরু। তো ফির এবার ঈদ আমাদের অনেক কঠিন কাটবে। গেছে যে ঈদ গেছে আমাদের আছে না রাসেল ভাইয়ের দিকে চাল পাইছি, পোলাওর চাল, তারপরে মুরগি, গরুর গোস্ত, ডাল, দুধ। এবার তো কেউ কিছুই দেয় না আমাদেরকে, যে একটা কাপড় বা একটা ব্লাউজের কাপড় কেউ জিজ্ঞাসাও করে না। আচ্ছা ঘরের সামনে বলে আপনারা অসুস্থ আছে না, আপনারা কি খাইবেন না, আপনার ঘরে শ্যামাই আছে না চিনি আছে, আমরা আছে না কারো কাছে বলতেও পারি না আর বলবো না। বলছি যখন সাংবাদিকরা আসে মনের দুঃখগুলো খুলে বলি, বলার পরে আছে না তারা গিয়া প্রকাশ করে, করার পরে আছে না যদি কারো মনে লাগে তারাই আমাদের কাছে এগিয়ে আসে। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম সুহাগী হিজরা, আমি বরিশালে সিটিতে ভোটার। আমাদের ভোটের সময় সব কমিশনার কাউন্সিলর সবাই আমাদের কাছে আসে, আইসা বলে আপা আপনি ভোটটা দিয়ে যান। কিন্তু ভোট যাওয়ার পরে তাদের কাছে আমরা গেলে পরে তাদের কাছে আমাদের জুতা শেষ হয়ে যায়, তখন তাদের লাগার আমরা পাই না। এবং কি বরাদ্দ আসলে সাধারণ পাবলিকে দেয়, কিন্তু আমার মতো হিজরা দেয় না, হিজরাকে দেয় না। কিসের জন্য দেয় না? যে পাবলিকে তাকে ভোট দেয়। আমি কি তাকে ভোট দেই না? আমি কিন্তু তাকে ঠিকই ভোট দেই। তো যাক, ওইটা কোনো কথা না, কথা হয়েছে। তো এই নতুন সরকার কিংবা গেছে 2 বছর ডক্টর ইউনূস ছিল সরকারের আসনে, তার কাছ তো আমরা কিছু পাই নাই। নতুন সরকার আসছে, তার কাছে তো এখনো কিছুই পাই নাই। আমরা দোকানে গিয়ে 5 টাকা 10 টাকা চাইতে পারি না। কিসের জন্য পারি না? কারণ দেশের পরিস্থিতি ভালো না, বিভিন্ন দেশে যুদ্ধ হইতেছে। তাহলে আমরা কি খাইয়ে বাইসা পড়ে থাকবো বলে? কাছে যদি মনে করে একটু ঘরে শ্যামাই চিনি না থাকে, একটু নতুন পোশাক আশাকে তো দূরে থাক, একটু যদি মনে করে দুধের ডাল ভাত না থাকে, তাহলে আমাদের ঈদ আর কেমন কাটবে? আসসালামু আলাইকুম, আমি বলছি বরিশাল বিভাগ থেকে সালমা নায়েক, সালমা হিজরা। এই সময় ধরেন আমাকে 2-3 জনে আমাকে কষ্ট নিয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার যাওয়ার পর আমাদের হিজরাদের কোনো কেউ খোঁজও নেয় না, কোনো খবরও নেয় না। আর এবিডিয়া বরিশালের মধ্যে ভোটারও ছিল অনেক ভোটার ছিল, নামে বেশ কম তৃতীয়লিঙ্গের অনেক ভোটার ছিল, কিন্তু ভোট বলে 2 জনের কাছে লোক গেছে, কিন্তু আমার কাছে কোনো প্রার্থী আসে, ভোট দেওয়ার জন্য কোনো প্রার্থী আমাদের কাছে আসে না। কিন্তু আমরা অবশ্যই আমরা ভোট দিয়েছি, ঠিক আছে, ভোট দিয়েছি, কিন্তু আমার কাছে কোনো প্রার্থী আসে না। কিন্তু এবারে কেউ আমাদের খোঁজই নেয় না, খবরই নেয় না যে আমরা খাইয়ে আছি না বাইচে আছি না মরে আছি, কেউ কোনো খোঁজই নেয় না। আমার কোনো খোঁজই নেয় না। ঈদ কেমন করে কাটবে? আমাদের ঈদ মনে হয় ভালো কাটবে না। আমরা যদি কোনো না কিছু না পাই, কিছু না খাই, তাহলে আমরা ঈদ কারে দিয়ে করবো, কিভাবে করবো? এবারে ঈদ আমাদের ভালো কাটবে না। আসলে বিষয়টা হচ্ছে হিজরা সম্প্রদায় আমাদের সমাজের সুবিধা বঞ্চিত একটা অংশ, তাদের দেখভাল করাও আমাদের সকলের দায়িত্ব। সেই হিসেবে আমরা সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাদের ভাতার অন্তর্ভুক্ত করা আছে। আমরা 50 জন হিজড়াকে মাসে 650 করে ভাতা দিই। ইতিমধ্যে আমরা প্ল্যান প্রদান করেছি,
আশা করছি তারা ঈদের পূর্বে হয়তো এই টাকাটা তাদের মোবাইল বিকাশের মাধ্যমে পেয়ে যাবে। তবে আশা আসলে পাশাপাশি তাদেরকে শুধু সরকারই না, আমি মনে করি সমাজের বিত্তমানদের এগিয়ে আসুক, গভর্নমেন্টের বিভিন্ন পলিসি মেকারে যারা আছে জড়িত বা বিভিন্ন পলিটিক্যাল লোক আছে তাদেরকে তাদের পাশে এগিয়ে আসুক। তা শুধু এক সরকারি রূপে না থেকে বেসরকারি সংস্থাগুলো আমার মনে হয় এগিয়ে আসলে তাদের এই ঈদ বঞ্চিত হওয়ার সমস্যাটা কম থাকে। পাশাপাশি এবার আলাদা তাদের জন্য আমাদের কোনো স্পেশাল বরাদ্দ ছিল না যেটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারতাম। আসলে আপনার প্রশ্নটা সুন্দরী। এই বিষয়ে আসলে আমাদের নীতি নির্ধারক যারা পলিসি মেকার আছে তাদের আসলে বিষয়টাকে আমরা অবগত করবো, আর আমাদের উদ্যোগকে অবগত করবো। আসলে এটা একটু সমাধান হওয়া দরকার মনে করছি।